বিটকয়েন এখনো পর্যন্ত পেরে উঠল না এবং কিছুটা পরিমাণ ফলও করেছে ওপরে ওঠার পর। তো আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব যে নিচের দিকে এলো কেন, কোন জায়গা থেকে এলো এবং এখনই কি স্ট্রেংথ হারিয়ে ফেলেছে বিটকয়েন। এই প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করব। অর্থাৎ উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কি একবারে কমে গেছে, কি মনে হচ্ছে। তো আমরা বিভিন্ন টাইম ফ্রেম অ্যানালিসিস করবো এবং আজকের সেটআপটাও দেখব 15 মিনিটে যে কীভাবে ট্রেড করা উচিত বা কিভাবে আমাদের ট্রেডিং প্ল্যানটা হওয়া উচিত, কোনখানে বিটকয়েনের জন্য ইম্পর্টেন্ট লেভেলগুলো রয়েছে, প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখুন, বিটকয়েনের আমাদের লেভেল তো পরে দেখাচ্ছি। নর্মালি কেন পড়লো সেটা জানবার জন্য যে এই যে একটা কারেকশন এলো, ছোট কারেকশন, এতে কি সব শেষ হয়ে গেল? অর্থাৎ বিটকয়েনকে নিচের দিকে আসবে বা উপরের দিকে ওঠার যে চেষ্টাটা করছিল সেটি কি আর করবে না? তো কেন একটু ধাক্কা খেলো, তার জন্য আমরা একটা জিনিসকে দেখছি, সেটা হচ্ছে বিটিসি ডমিনেন্স। যারা বিটিসি ডমিনেন্সকে আমার সঙ্গে দেখেছেন তারা দেখেছেন যে একটা বড় প্রভাব বিস্তার করেছিল ক্রিপ্টোকারেন্সিতে বিটিসি, এবং তারপর দেখুন একটুখানি কারেকশন এসছে, একটুখানি দাঁড়িয়েছে, এত বড় একটা রান করেছে, একটুখানি দাঁড়িয়েছে। তো সেই দাঁড়ানোর জন্য বিটিসি ডমিনেন্স যদি নিচের দিকে আসে তাহলে বিটিসিও কিন্তু, অর্থাৎ বিটকয়েনও কিন্তু নিচের দিকে জেনারেলি আসে, এটা কিন্তু হয়ে এসেছে। এবং একটা বড় বড় দেখুন মুভ এসে একটা নির্দিষ্ট সময় দাঁড়াচ্ছে এবং তারপর যাচ্ছে। অর্থাৎ এখানে আমি আগেও বলেছি যে বিটিসি কিন্তু প্রচুর পরিমাণে লোকে কিনছে, বড় বড় ব্ল্যাক রক থেকে আরম্ভ করে বিভিন্নরা, এবং তারা একটুখানি সময় নিচ্ছে কোনো সময়, এবং তাদের ডমিনেন্সটা একটুখানি কমে গেছে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতে, এবং তার জন্য আমরা এটাকে দেখছি ওইখানে একটা কারেকশন এসছে। তার মানে কিন্তু এটা নয় যে এ আর উপরের দিকে যেতে পারবে না। যদি আপনারা এই শুধুমাত্র স্ট্রাকচারটাকে দেখেন এবং ফলো করেন তাহলে দেখবেন, আমি বলেছিলাম যে নিচের দিকে যখন আসছিল, নিচের দিকে আসার পরে দেখুন একটা বেস মতো তৈরি করেছে। তারপরে অর্থাৎ এখানে একটি ডাউন ট্রেন্ড ছিল, সেই ডাউন ট্রেন্ডের পরে সে শিফট করেছে আপ ট্রেন্ডে, এবং আপ ট্রেন্ডে শিফট করার পরেও কিন্তু এখানে ধাক্কা খাচ্ছে। মোটামুটিভাবে টপ নাম্বার 1, টপ নাম্বার 2 এবং টপ নাম্বার 3, অর্থাৎ 3টে টপ কিন্তু এখানে তৈরি করেছে, ট্রিপল টপ তৈরি করেছে। তো ট্রিপল টপ তৈরি করে খুব গুরুত্বপূর্ণ, যদি এটিকে না ভাঙতে পারে তাহলে বিটকয়েনের পক্ষে কিন্তু উপরের দিকে যাওয়া অসম্ভব। কারণ হচ্ছে এই রেজিস্ট্যান্সটা তাকে ভাঙতেই হবে, এই রেজিস্ট্যান্সটা তাকে ভাঙতেই হবে। তো সে এখান থেকে লম্বা জার্নি করেছে, প্রথমবার পারেনি, দ্বিতীয়বারে কিন্তু আরও অনেকখানি নেমেছে এবং তারপর কিন্তু আবার চেষ্টা করছে। এবারে মনে করুন এভাবে আরেকটু নেমে এইভাবে এলো, তাহলে কি আপনার কোনো পরিচিত প্যাটার্নকে কি আপনি লক্ষ্য করতে পারছেন? সেটা হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এটা হচ্ছে হেড এবং এই দুটি শোল্ডার এবং উপরের দিকে মেবি এমন হতে পারে এবং তারপর যেতে পারে। সুতরাং ওই যে ডমিনেন্সে দেখলেন, বিটিসি ডমিনেন্সে দেখলেন একটা বড়, তারপরে এতে কিছু কারেকশন এলো, তারপর আবার উদ্ধার হলো। সেক্ষেত্রে মার্কেট কারেকশন যদি হয় একটু নিচের দিকে এবং তারপর কিন্তু আবার উপর দিকে, এমন ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এই যে কিছু ঘটার আগে আপনি চিন্তাভাবনা করছেন, এটাকে কিন্তু অত্যন্ত জরুরি। একটা শোল্ডার, একটি হেড, এবার হয়তো একটা ছোট করে শোল্ডার হবে এবং তারপরে কিন্তু সেটা মুভমেন্ট হতে পারে, আবার নাও পারে। এখান থেকে ধাক্কা খেয়ে সে তৃতীয়বারের জন্য যদি এই লোটার নিচে লো নিয়ে আসে, তাহলে তখন আমরা কি বলবো? আমরা বলবো যে দেখুন, লোয়ার হাই প্যাটার্ন তৈরি করলে, আমি একটু মুছে দিই, তখন কিন্তু একটা লোয়ার হাই প্যাটার্ন তৈরি করবে এবং লোয়ার লো এখনও করেনি, এটাকে করতে দিন, তখন আমরা এতে যাব। কিন্তু এই মুহূর্তে আমরা কোনো রকম সিদ্ধান্ত নেব না। আর যদি আপনি দেখেন তা কোনো না কোনো জায়গাতে মার্কেট কিন্তু এই জায়গাটাতে কী হচ্ছে, একটা ফ্ল্যাট হচ্ছে এবং মার্কেট একটা জায়গাতে অপেক্ষা করছে। আবার এই অপেক্ষা করার পর মার্কেট, আপনি একটা বক্স প্যাটার্নের মতো ভাবতে পারেন, এই অপেক্ষা করার পরে মার্কেট কোন দিকে যাচ্ছে, এবং এই কথাটা গুরুত্বপূর্ণ, গেলেই হবে না, তাকে সাস্টেন করতে হবে। সাস্টেন করতে মানে সেই লেভেলটার উপরে সে থাকার যোগ্য, সেটা তাকে প্রমাণ করতে হবে কিছুক্ষণ সময়, কে হয়তো যদি ডেইলি টাইম ফ্রেমে দেখছেন তাহলে অন্তত পক্ষে একটা দিন, তবে কিন্তু একটা আপনি আপ র্যালির জন্য অপেক্ষা করতে পারেন বা আশা করতে পারেন, নচেত কিন্তু নয়। অনেকখানি আপনাদেরকে কথা বললাম, এবারে দেখুন আমাদের যে লেভেলসগুলো আছে সেখানে কেন দাঁড়াবে না, আমাকে সেটাকে বলুন। এই যে এই চ্যানেল, এটা আপনারা প্রত্যেক দিনই দেখছেন, আমি যেটাকে মুছে দিই তা নয়, একই রকম লেভেলস থাকে। তো দেখুন প্রথম দিন ধাক্কা খেয়েছে, চেষ্টা করেছে অনেকবার, আবার ধাক্কা খেয়েছে, আবার ধীরে ধীরে ওঠার চেষ্টা করেছে, এখানে ধাক্কা খাবে। তো রেজিস্ট্যান্সে ধাক্কা খাবে, এটা নতুন কি? হয় ওকে এখানে ভাঙতে হবে,
আর হচ্ছে ধাক্কা খেতে হবে। এবারে আমাদের দেখার বিষয় যেটি, সেটা হচ্ছে কারেকশন হচ্ছে ঠিকই, এর আগের বার পর্যন্ত এখানে একটা স্টে করেছিল, এই স্টেটা কি সেখানে করবে? যদি নিচের দিকে আসেও এখানে কি স্টে করবে? অর্থাৎ মোটামুটিভাবে আপনি লিখতে পারেন যে ৭৭,৫০০, এই ৭৭,৫০০-তে সাপোর্ট নিয়ে কি সে উপরের দিকে যাবে, নাকি কোনো সুযোগ না দিয়ে এখান থেকে উপরের দিকে যাবে? আমরা দেখতে পারি প্রথমকার যে সাপোর্ট ছিল সেটা কিন্তু সে ভেঙে ফেলেছে। এখন যদিও ডেইলি টাইম ফ্রেমে এখনও শেষ হয়নি, সুতরাং আরও একটু উপরে যেয়ে সে ক্লোজ দিতেই পারে। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের কেবল এবং কেবলমাত্র প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা যদি এখানে সিগন্যাল ইন্ডিকেটরটা দিই, তাহলে দেখবেন যেখানে যে শর্ট সিগন্যালটা জেনারেট হয়েছিল, তারপরে কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া পর্যন্ত এখনো পৌঁছায়নি। ৬৯,৬০৮ এই পর্যন্ত যাবার পরও কিন্তু মার্কেট নিচের দিকে নামতে পারে, কারণ এটা রেজিস্ট্যান্স এরিয়া, এখনো পর্যন্ত কিন্তু লং সিগন্যাল জেনারেট করেনি ডেইলি টাইম ফ্রেমে, এখনো কিন্তু আন্ডার শর্টই আছে। এবং সেই জন্যই কিন্তু আমরা সহজেই কি দেখতে পাচ্ছি না যে এই যে প্রাইস অ্যাকশনের যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে সেটাকে ভাঙা তার পক্ষে সম্ভব হচ্ছে না। দেখা যাক নতুন সিগন্যাল যদি তৈরি হয় আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব, আর যাদের কাছে তো রয়েছে তাদের কাছে রয়েছে। চলে আসুন 4 ঘন্টাতে, দেখুন আঁকাটাকেই আমি দিই। এরকম ট্রেন লাইন তো আমাদেরকে দেখেছেন, রিটেস্ট করেছে, আগের দিন বললাম উপরের দিকে যখন যাচ্ছে তখন দেখুন ধাক্কা খাচ্ছে, স্বাভাবিকভাবেই ধাক্কা খাবে, এবং ধাক্কা খেয়ে এই জোনে কিন্তু সাপোর্ট নিয়েছে, এই জোন থেকে এই জোন পর্যন্ত সে পৌঁছে গেছে। সুতরাং আপনি যদি ট্রেড করেন এবং এই লেভেলসগুলোকে নিজের চার্টে লাগান, তাহলে রেজিস্ট্যান্সে সেল করে তার নেক্সট লেভেল পর্যন্ত টার্গেট নিতে পারেন, এবং এখানে সে সাপোর্ট নিতে পারে উইথ ছোট স্টপ লস, আপনি কিন্তু ট্রেড করতে পারতেন তার নেক্সট লেভেল অবধি। পরিষ্কার কথা, এইটুকু 4 ঘন্টা টাইম ফ্রেমে যারা করবেন তারা তো কয়েকটা টাইম ফ্রেম তাদেরকে অপেক্ষা করতে হবে। এখনো পর্যন্ত আপনি যদি তাকিয়ে দেখেন, তাহলে সে কিন্তু কোনো কিছুকে ব্রেক করেনি। আমরা এখানে একটা জোনকে কল্পনা করতে পারি, সেখানে কিন্তু সে কোনো রকম কিছু ব্রেক করেনি। আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে সে উপরে এসেছে, একবার এসেছিল, সেখান থেকে আবার উপরে গেছে, আবার সেখান থেকে উপরে গেছে, আবার নিচে এসেছে। তো এটাকে যদি আপনি সাপোর্ট ট্রেন্ড লাইন মনে করেন, তাহলে এখানেও কিন্তু আপনি কি করতে পারেন, বাই করতে পারেন উইথ ছোট স্টপ লস। কিন্তু তাতে আমি বলবো না, সেটাকে এঁকে আপনারা দেখবেন যে এই পর্যন্ত কিন্তু সে নিচে আসতে পারে, এবং একে যদি ভেঙে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আরও নিচে আসবে। এবারে এই জায়গা পর্যন্ত সে এলো কেন, বা এইটি হঠাৎ করে স্ট্রং হয়ে গেল কেন, অর্থাৎ এখান থেকে রিজেকশন এলো কেন, সেটাকে দেখানোর জন্য আমি ছবিটাকে বন্ধ করছি এবং আমাদের ইন্ডিকেটর যাদের কাছে আছে সিগন্যাল ইন্ডিকেটরটাকে আমি অন করছি। তাহলে দেখুন সিগন্যাল ইন্ডিকেটর নিচে থেকে কি দিয়েছিল আপনাকে, নিচে থেকে আপনাকে বাই দিয়েছিল। আপনাদেরকে কালকে দেখিয়েছিলাম ৭৬,৬১৯, ভিডিও চেক করে নিন, কোনো রকম মিথ্যা বা কোনো রকম পরিবর্তন নেই। এবং সেখান থেকে গেল, এখানে ধাক্কা খেলো, আবার এখান থেকে সাপোর্ট দিল, মার্কেট গেল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন 6 নম্বর লেভেল থেকে কিন্তু সে কি করেছে, রিজেকশন করেছে, এবং ৩-৪ নম্বর লেভেলে কিন্তু সাপোর্ট নিয়েছে। আমি বলেছিলাম যে এর নিচে যদি ক্লোজ করে তাহলে নিচে আসবে, এখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু দেখুন একটা লেভেল থেকে আরেকটা লেভেল, অর্থাৎ আপনি কিন্তু অনায়াসে ট্রেড করতে পারতেন। এই লেভেলগুলোকে আমি আপনাদেরকে দিয়েছিলাম, এই লেভেলগুলোর সাপেক্ষে আপনারা ট্রেড করতে পারতেন। এবং মজার কি ব্যাপার দেখুন, এখান থেকে যখন সাপোর্ট নিল তখন নেক্সট টার্গেটকে টাচ করলো, সেখানে আবার চেষ্টা করলো, কিন্তু সেখান থেকে মার্কেট ক্লোজ করলো। যেই উপরে ক্লোজ করলো, আপনি উপরে ক্লোজ করে কিন্তু রিটেস্ট পজিশন তৈরি করে এই পর্যন্ত অনায়াসে ভোগ করতে পারতেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখান থেকেই সে নামছে কেন, এখান থেকেই বা নামছে কেন? কারণ এখানে 6 এবং 7 নাম্বার লেভেলস আছে। আমরা এতদিন পর্যন্ত অনেকেই জেনে গেছেন যে 6 এবং 7 নাম্বার হচ্ছে প্রবাবল রিভার্সাল জোন, 7ও 5ও তাই। কিন্তু এখান থেকে দেখুন রিভার্স করেছে মার্কেট, এখান থেকেও রিভার্স করছে, এই জন্য কিন্তু রিভার্স করে নিচে ক্লোজ করে দিয়েছে। এখন আমাদের কাছে এই মুহূর্তে কি পরিস্থিতি, আমি একটুখানি এটাকে রিফ্রেশ করে নিই, কারণ অনেকক্ষণ চার্টটা খোলা আছে বলে হয়তো সে লাইভ মার্কেটের চার্ট দিচ্ছে না। এবারে দেখুন লাইভ মার্কেটে হয়তো দিতে পারে। এই জায়গাটাতে আমার যেটা দেখার কথা সেটা হচ্ছে, দেখুন মার্কেট এই মুহূর্তে এখানে রয়েছে, এখনও দিচ্ছে না, কারণ এখানে টাইম উঠে যাবে, সেই টাইমটা এখনও পর্যন্ত আসছে না। তো যাই হোক অন্যটাতে দেখব। তো দেখুন এই পর্যন্ত কিন্তু মার্কেট আসতে পারে, এবং এখান থেকে আবার কি করতে পারে, রিভার্স করতে পারে। সমস্ত টাইম ফ্রেমে 5, 15, 1 ঘন্টা টাইম ফ্রেমে ধীরে 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 ডাউন হচ্ছে। প্রথমে 5 হয়েছে, 15 হয়েছে, 1 ঘন্টায় ডাউন ফ্রেম হচ্ছে, এবং এখান থেকে সাপোর্ট নিতে পারে। এই যে আমার এই জোনটা, অর্থাৎ নর্মাল যে প্রাইস অ্যাকশনের এবং ইন্ডিকেটরের, তারাই কিন্তু দুজন মিলে দেখুন এখানে
মানে কি বলবো, একসঙ্গে দাঁড়িয়েছে। একসঙ্গে আসার মানে হচ্ছে এটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। প্রাইস অ্যাকশন লেভেল এবং ইন্ডিকেটরের লেভেল যখন দুজনই আপনাকে দেবে, তখন কিন্তু আপনার কাছে কি হয়ে যাবে, এটি একটু স্ট্রং রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো আমরা কিভাবে ট্রেড করব, আমরা এর উপরে না গেলে যাবে না, আর এইভাবে ট্রেন্ড লাইন রেখে দেবেন। এবার 1 ঘন্টা টাইম ফ্রেমে চলে আসুন। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে উপর থেকে নিচে থেকে এসেছে, ওপরের দিক থেকে নিচে এসে নিচে কি করছে না, একটা জায়গাতে সাপোর্ট নেবার সে চেষ্টা করছে। ভালো করে মন দিয়ে দেখুন, একটা জায়গাতে দাঁড়ানোর চেষ্টা করছে। তো শুধুমাত্র প্রাইস অ্যাকশনের সাপেক্ষে আমরা বোঝার চেষ্টা করি যেখানে দাঁড়ানোর চেষ্টা কেন করছে, কেন করবে না দাঁড়ানোর, সেটাকে তাকিয়ে দেখুন যে কেন করবে না। সে তো চেষ্টা করবে, উপর থেকে যদি ফল করে তাহলে সে কোনো না কোনো জায়গাতে যেখানে সাপোর্ট আছে সেখানে তো দাঁড়ানোর চেষ্টা করবে। সে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু দাঁড়ানোর চেষ্টা করে যদি উপরের দিকে যায়, তাহলে আপনি খুব ভালো করে তাকিয়ে দেখুন এই অঞ্চলটাতে কিন্তু কি রয়েছে না, রেজিস্ট্যান্স আছে। সুতরাং এই যে ৭৮,৪০০ কি ৫০০ এই পর্যন্ত কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। সুতরাং এই যে বড় ফল, এই বড় ফলের উপর এত দূর যেতে পারে এবং তারপর কিন্তু মার্কেটটা আবার নিচে নামতে পারে যদি না এর উপরে ক্লোজ দেয়। আপনাকে এইভাবেই কিন্তু মার্কেট চলে, এইভাবেই কিন্তু মার্কেটে আপনাকে যাতায়াত করতে হবে। আপনি যদি এখানে আমাদের সিগন্যাল ইন্ডিকেটরটা লাগায়, তাহলে দেখব যে শর্ট সিগন্যাল দেওয়ার পর এটি ক নাম্বার টার্গেট জানেন? এটি ৫ নাম্বার টার্গেট। আমি আমাদেরকে দেখাচ্ছি তার ভ্যালুগুলোকে, আপনারা দেখতে পাবেন। এই যে তাকিয়ে দেখুন, তাহলে ৫ নাম্বার টার্গেট একটু আগেই বললাম যে ৫ নাম্বার টার্গেট থেকে সে একটা রিভার্স করতে পারে এবং সে রিভার্স করার চেষ্টাও করেছে, কিন্তু ধাক্কা খেয়েছে ৩-৪ থেকে, আবার একটা চেষ্টা করছে। তাহলে এটি আপনার কাছে অবশ্যই রেজিস্ট্যান্স। নোট করে নিন, ৭৮,২৮৩ থেকে ৭৮,৩২৩ এই একটা জোন আছে যেটা রেজিস্ট্যান্স, এবং সেখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকেও আসতে পারে। তো দেখতে পাচ্ছেন মার্কেট অলরেডি নিচের দিকে এখানে ট্রেন্ড করছে ৭৮,০০০, এবং ৭৮,১১৩ যদি ক্রস করে দেয় তাহলে নেক্সট লেভেল কিন্তু আমরা পাবো ৬৯,৮০০, ৭৮,০১০ থেকে ৭৮,৯৮৫ পর্যন্ত এখানে কিন্তু মার্কেটটা ফল করতে পারে, এবং তারপরে ৬-৭ থেকে কিন্তু সে আবার রিভার্স হতে পারে, ৫ থেকেও রিভার্স হতে পারে, ৬-৭ থেকে যদি থ্রু পাস করে তাহলে নেক্সট লেভেল পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করবো। তো ঠিক আছে, এই হচ্ছে মোটামুটিভাবে 1 ঘন্টাতে। এবারে সিগন্যাল ইন্ডিকেটর বাদ দিয়ে আমরা যদি কেবল প্রাইস অ্যাকশনকে লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখব, আমরা কিভাবে ট্রেড করতে পারতাম, কেন তাকিয়ে দেখুন, এখানে আপনি একটা সুইং লো পেয়েছেন, এখানে একটা সুইং লো পেয়েছেন। আপনি তো এই দুটোকে জয়েন করতে পারতেন, এই দুটোকে জয়েন করে কি আপনি একটা ট্রেন্ড লাইন আঁকতে পারতেন না? সেটি যখন ক্রস ক্লোজ করলো তখন মার্কেট নিচের থেকে স্বাভাবিকভাবেই আপনি এটাকে অনায়াসে ট্রেড করতে পারতেন, এবং এখানে যদি তাকিয়ে দেখেন তাহলে সেটা পরিষ্কার দেখতে পাবেন যে এখানে একটা আপ ট্রেন্ড খুব হাই হয়ে গেল, নিচের দিকে কারেকশন আবার একটা আপ ট্রেন্ড হলো। এই ট্রেন্ড লাইনকে যখনই ভাঙছে তখনই কিন্তু আপনার এখানে কি করা উচিত ছিল, ট্রেড নেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো চলুন আমরা একবার আত্মা ইন্ডিকেটরকে দিয়ে এখানে কোনো লেভেলস পাচ্ছি কিনা, না কোনো রকম আমরা এই মুহূর্তে পাচ্ছি না। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন, আপনাদেরকে আগে আমি এইভাবে কালকে দুটি দিয়েছিলাম, এবং সেই ট্রেন্ড লাইনটাকে কিন্তু আপনি টানতে পারতেন। দেখুন আমি ট্রেন্ড লাইনে কোনো পরিবর্তন করিনি। আপনি দেখুন যে আমি ট্রেন্ড লাইনটাকে টানছি, টেনে আমি কি করলাম, এখানে ছেড়ে দিলাম। তাহলে আপনি তাকিয়ে দেখুন যে মার্কেট যখন এই পর্যন্ত আপনাকে দেখিয়ে আমি ছেড়েছি, কিন্তু আপনি যদি কন্টিনিউ করতেন, এটি আপনার কাছে ছিল না, তাহলে এখানে গেলে এটি কিন্তু পেরোতে পারছেন না। যে মুহূর্তে পেরোলো এই ট্রেন্ড লাইনকে, আপনি কি করলেন না, আপনি উপরের দিকে চিন্তা ভাবনা করলেন। উপরের দিকে চিন্তা ভাবনা করলেন, দেখুন মার্কেটে কিন্তু শিফট আসছে এবং উপরের দিকে যাচ্ছে। এবারে আপনাকে আমি আরও একটা জিনিসকে দেখাই যেটি আপনাদের কাছে ছিল। এবার দেখুন এইটাকে যদি আমি একটু বাড়াই, এটাকে একটু কি করব, আমরা বাড়াবো, এই বাড়ালাম, এইটাকে বাড়িয়ে রাখলেন। এবারে এই উপরের দিকে যখন যেতে চাইছে, দেখুন উপরের সবচাইতে উপরে ধাক্কা কোথায় রয়েছে, এখানে, এখানে আছে কি নেই, এখানে রয়েছে। তাহলে এই জায়গাটাতেই কিন্তু মার্কেট কি করেছে, আপনি যখন এখান থেকে উঠলো আপনি বুঝতে পারলেন মোটামুটিভাবে একটা রিটেস্ট করলো। তো কী রিটেস্ট করছে এখানে, এখানে কি রিটেস্ট করছে, আর জাস্ট এই লেভেলটাকেও করতে পারে, ট্রেন্ড লাইনের এখানেও করতে পারে। ট্রেন্ড লাইনটাকে আঁকবেন কীভাবে, কারণ এটি আপনার কাছে রয়েছে, তাহলে আপনি এবার ট্রেন্ড লাইনটাকে আঁকুন। সেই মুহূর্তে কিন্তু ধাক্কা খাচ্ছে, এবং ধাক্কা খেয়ে যখন উপর দিকে যাচ্ছে আপনি ভাবতে পারছেন যে আবার মার্কেট আসতে পারে। তাহলে এখানে যদি কেনেনও, আপনাকে কিন্তু এখানে হোল্ড করতে হবে। আপনি যদি এই ট্রেন্ড লাইনের বেশি, সেই ট্রেন্ড লাইনটার বেশিসে যখন ব্রেকআউট করলো, রিটেস্ট করলো, আপনি কিনলেন, তখন কিন্তু আপনাকে হোল্ড করতে হবে পড়ার সময়, কারণ এই ট্রেন্ড লাইনে সেটা সাপোর্ট নিতে পারে। যদি না নেয় তখন আপনি বেরিয়ে গেলেন ছোট প্রফিট নিয়ে, কিন্তু আপনি
লস আপনার হবে না। এবং তারপর দেখুন আবার চেষ্টা করলে আবার, এবং এই ট্রেন্ড লাইন থেকে এবার একটা উদ্ধার হলো। এই উদ্ধার হয়ে কতদূর পর্যন্ত টার্গেট থাকবে? আগের সুইংয়ের হাই পর্যন্ত আপনার টার্গেট থাকবে। হতে পারে এটাকে ভেঙে এখানে ক্লোজ করলো, কিন্তু সেটা আপনি দেখবেন না, আপনি এখানে টার্গেট বুক করবেন। যদি ক্লোজ করে এখানে এবং তারপর রিটেস্ট করে আপনি আবার এন্ট্রি নেবেন নেক্সট লেভেলের জন্য, কিন্তু আপনি এখানে টার্গেট লাগিয়ে দেবেন। এবং দেখুন সেখান থেকে রিজেক্টেড হয়ে ধীরে ধীরে সেই জায়গাটাতে একটা সলিড ব্রেকগ্রাউন্ড করলো, সেটাকে রিটেস্ট করলো এবং রিটেস্ট করার পরে মার্কেট পড়ে গেল। এবং আমরা যে ট্রেন্ড লাইন করেছিলাম সেই ট্রেন্ড লাইন এসে সাপোর্ট নিয়েছে। আমি বড় করে দেখাই, আমি বড় করে দেখাই যে কি সুন্দর প্রাইস অ্যাকশন কাজ করেছে। দেখুন আপনি যখন দেখলেন যে এখানে রিজেকশন পাচ্ছে এবং সেখানে আরেকবার রিটেস্ট করতে গেল, তাহলে মার্কেট রিটেস্টে যখন রিটেস্ট করছে তখন আপনি কি করলেন? সেল করলেন। এবং সেল করলে আপনার নির্দিষ্ট টার্গেট কত হবে? এইটি। তাকিয়ে দেখুন তো, যখন এলো প্রথমেই, তাহলে এখান থেকে যখন বাইং এসেছিল, বাইং এসেছে, তেমনি এখান থেকে একটা ছোট প্রচেষ্টা থাকবেই। তো সুতরাং আপনার এখান থেকে যে পজিশনটা নিয়েছেন, সেলে যে এন্ট্রিটা নিলেন বা পুট কিনেছেন, যাই করেছেন, সেলে যে এন্ট্রি নিলেন মার্কেটটা, আপনার এক্সিট করার টাইম হচ্ছে এটি। আপনি এখানে এক্সিট করলেন এই ট্রেড থেকে। এন্ট্রি করবেন কি করবেন না সেটা পরে কথা, আপনি একটা সেল ট্রেডে রয়েছেন, সেটাকে এক্সিট করলেন। আমি এন্ট্রি কখন করতে পারেন? উল্টি এখানেই করতে পারেন দেন এন্ড দেয়ার, কিন্তু আপনি মনে রাখবেন যে আপনার টার্গেট কিন্তু এই পর্যন্ত। কেন? কারণ এখানে আসার সময় এখানে একবার দাঁড়িয়েছে, সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল। এই লেভেলটিকে সে পর্যন্ত পৌঁছাবে, এর উপরে গেলে পরে আপনি আবার নেক্সট টার্গেট নিতে পারেন, কিন্তু তা তো করলো না, সে আবার নিচে নামলো। সুতরাং এই রেজিস্ট্যান্সে আপনি আবার সেল করতে পারেন, কারণ মার্কেট লোয়ার হাই তৈরি করছে। তাহলে লোয়ার হাই তৈরি করলে মার্কেটে এন্ট্রি নিলেন, আপনি বুঝতে পারলেন যে আপনার দৌড় এই পর্যন্ত, কিন্তু যদি একে থ্রু পাস করে তাহলে অনেক দূর, তাহলে আপনি এখানে ট্রেড নিতে পারতেন। আবার যখন নেক্সট ভেঙে গেল তখন আপনি পরের জায়গা পর্যন্ত ট্রেড নিতে পারেন। তো এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের। আর আমরা যদি ইন্ডিকেটর ব্যবহার করি তাহলে তো সমস্ত কিছু হয়েই গেল। আপনাকে তো সেল ট্রেড সে দেখিয়ে দিয়েছে শর্ট ট্রেডে, এবং দেওয়ার পর দেখুন 8 নম্বর টার্গেটের কাছাকাছি সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার মনে হচ্ছে যেন 9-10 পর্যন্ত সে আসবে, এই লেভেল পর্যন্ত আসবে। এই পর্যন্ত আসতে পারে, সেখানে দাঁড়ানোর চেষ্টা করছে, দেখা যাক। যদি দাঁড়াতে পারে তো খুবই ভালো কথা, যদি দাঁড়াতে না পারে তাহলে লেভেলসগুলোকে নিয়ে রাখুন। এর নিচে 78,100 নিচে যদি ক্লোজ হয়, এখনও পর্যন্ত এই লেভেলকে সে মান্যতা দিচ্ছে, কিন্তু এর নিচে যদি ক্লোজ করে দেয় আরেকবার স্ট্রংলি, তাহলে কিন্তু মার্কেট এখান পর্যন্ত আসতে পারে, অর্থাৎ 77,964 বা তারও নিচে। কিন্তু এখানে যদি আসে তাহলে জানবেন এটা একটা শক্তিশালী স্ট্রং সাপোর্টে পরিণত হবে। তাহলে স্ট্রং সাপোর্ট যদি আমার কাছে থাকে তাহলে 77,800, এটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট এই অঞ্চলটা। তার আগে আর একটা সাপোর্ট রয়েছে, সেটা 77,960, 77,960 ওর কাছে আরেকটি সাপোর্ট। এখানে সাপোর্ট যদি না নেয়, নিচে আসে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে বিটকয়েনের অ্যানালিসিস এবং তাদের লেভেলসগুলো। আমি চেষ্টা করব আপনারা এই হিসেবে ট্রেড করুন এবং সফল হন। নমস্কার, ধন্যবাদ।